আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পুঁই শাক দিয়ে ডাল। এখানে আলু আর পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ডাউলটাও আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য মরিচ পেস্ট। দেখতে থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রান্নার জন্য দিয়ে দিয়েছি চুলাতে একটি কড়াই। আগে থেকে আমি তেলটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো মরিচ পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা আমি হালকা করে লাল করে ভেজে নেব। আমার মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো কষানোর জন্য পানি দিয়ে দিব। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মশলা কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দিব ধুয়ে রাখা ডাল। ডালটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষানোর জন্য ঢেকে দিব। ডালটা 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁই শাক। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাঝখানে আবার ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে দিব। আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই দেখেন আমার জলটা ফুটে আসছে। আর একটু ঢেকে দিব। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া। ভালো করে মিশিয়ে নিব। আমি আর একটু জল শুকিয়ে নিব। তার জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই দেখেন আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এতটুকু জল রাখবো। এখন আমি চুলাটা অফ করে দিব। আমি কিন্তু অফ ক্যামেরাতে লবণটা চেক করে নিয়েছি, আপনারা নেবেন। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।